তোমার পুরা ঘরে খুঁজতেছি মিকো কই আমি তো ভয় পাই গেছিলাম। হ্যাঁ তুমি পাতিলার মধ্যে কেমনে ঢুকলা? ইমিকো হ্যাঁ এটা তো পানির পাতিলা। হ্যাঁ না আম্মা বোকা দিব না মাগো। নামো 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 বাইর হও এখন থেকে বাইর হও। হ্যাঁ বাইরে আমরা টোকা দাও বাইর হও তাড়াতাড়ি বের হও। পানি আসিল না আম্মা এটা ভিতরে? না খালি দিবে দুপটা করা ছিল না ওটা মুছি জায়গাটি পানি বারবার চিপা পানার লাগে দেখো পাতাটা এই মাত্র এই টুকুনি। কি অবস্থা ইউটিউববাসী, ট্র্যাডিশনাল লাইফ উইথ ইমিতে আপনাদের স্বাগতম। তো এই যে ইমি করে আজকে মুছা দিতেছে দইরা মুছানোটা রীতিমতো একটা যুদ্ধ করা। গোসল তো প্রতিদিন করাই না, অনেক দিন পর করাই, প্রায় 20-25 দিন পর করাই। আর শীতের দিন তো প্রায় 2 মাস গোসলই করাই না, যেহেতু খেলাধুলা করে তো এই কারণে তো একটু মুছা দেওয়া লাগে। কিন্তু এই দুষ্ট বাচ্চাটা মুছতেই চায় না, একদম দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তোর এখন দইরাই না তারপর মুছাইতেছি। বিছানা যে রোদ উঠছে রোদ দাঁড়া আমি শুনো বিচ্ছো দাঁড়া মা দাঁড়া হয়ে গেছে মুছতে গেলে কি মানুষ এমন করে? হ্যাঁ মুছতে গেলে এমন করে? মুছতে গেলে কেউ আমাকে বলে দেখি পিকি পিতুতা শীত করতেছে? শীত নাই এখন দাঁড়া ধরো তেমনি করে মুছায় খাটে রোদের উপর বসায় রেখে আসলাম। আর আজকে আব্বু আম্মু দুজনই সবে বরাতে রোজা, তো খাওয়ার মানুষ নাই, তো এই কারণে দুপুরে খাবার দাবার রান্না বান্নার খুব একটা আয়োজন নাই, শুধু আমাদের জন্য হালকা পাতলা। কোন ডালে টিপানো? মুসুর ডালে ডিবাটা রেখে এটা এখন ভর্তা বানাবো, মুসুর ডাল ভর্তা। কেমনে বানাই সিদ্ধ করে লই, তারপরে দেখবি। অল্প পানি দিয়ে সিদ্ধ করি। বেগুন হয়ে গেছে? হ্যাঁ বেগুন হয়ে গেছে পোড়া দেখি বাটি তো বাড়ি। তো যেহেতু মাত্র আমাদের দুজনের জন্য দুপুরের খাবারটা, তো এই কারণে শুধুমাত্র আম্মুরে বললাম যে ভর্তা করে দাও। তা আম্মু দিকে বেগুন সিদ্ধ ভর্তাটা আজকে করে দিতেছে, আর সাথে আছে ডাল ভর্তা। বড় মতো ডাল ভর্তাটা আমার অনেক প্রিয়। ভর্তা হয়ে গেছে? না এই যে সব কাইটা তুই সব লুয়ে দিব। এই যে পেঁয়াজ দিলাম, এই যে শুকনা মরিচ নিলাম, নিয়ে এই যে সরষের তেল দিয়া ভর্তা বানাবো। সুন্দর লাগতেছে ভর্তাটা, খাইতেও মজা লাগবে। জাল হচ্ছে কেমন জানি না, মরিচ আছে, যদি জাল কম হয় তাহলে একটু মরিচ দেওয়া দেবো। কাঁচা মরিচ, লাল কাঁচা মরিচগুলি শুকনা মরিচ বানাইছি। এখন যদি বেশি জাল হয়ে যায় 3টা দিলাম। বেশি হইব না, ঠিকই আছে। আচ্ছা এটা হইলো ডাল ভর্তা। ওইটা নিয়ে নাও। এই যে ডালও সিদ্ধ হয়ে গেছে, একদম শুকনা করে সিদ্ধ করছে আম্মু। এখন এই ডালগুলো ভর্তা বানিয়ে নিব। ওই সার দিও না, পেঁয়াজ লবণ একবারই দুইলা ভালো। আর মরিচ, এটার মধ্যে কাঁচা মরিচ দিই, তাহলে ওটার সাথে ভালো লাগবো। হয়ে গেছে ভর্তা। এই যে হয়ে গেছে আমাদের 2টা ভর্তা, ডাল ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা। তা নিয়ে যাই টেবিলে 2টা। এই যে কত কাপড় জমা,
2 দিন কাপড় ধুইনি আর কত কাপড় জমে গেছে, শার্ট পাঞ্জাবি জামা কাপড় অনেকগুলি কাপড় জমছে। এখন সবগুলি কাপড় ধুয়ে দিই, একটা একটা করে কতগুলি শার্ট জমাইছে। করলো কি ঘরে বয়ে ভাত খায়, তো এটি খাইলি নাকি সবটি? ভর্তা দেওয়া রুটি দেওয়া রয়েছে। রুটি আর ভাত এক লোক আনছোস? এক লোক খাইছোস? এটা কোন স্টাইলে ভাত খাওয়া? পানি বোতল দিবা না? কয়টা নিবো আমি একাতে? আমি একটাছি পাগল খাটে বয়ে বয়ে খালি তোমার মাইয়া অর্ডার দেয়। তোর কপালের ভাগ্য, তোর 7 কপালের ভাগ্য। ঠিক কথা। খাওয়ান দেই, খালি দেই যে সারাদিন খায় না, না খায় বলতে কপালের ভাগ্য নাই। না না আমি সুন্দর করে টেবিলে বয়ে খাই, আমি তোর মতন না। নিয়ম মতো খায়, তোর নিয়ম খায়। তাহলে আরে কত নিয়ম পালন করে। নিয়ম আমি পালন ঠিকই করি না আম্মা। ভাত রইলো কে? আর রুটি খাইছে আমার অর্ধেক কাম তুমি ওরে দিয়া করাইবা। আমার ইমিকো কত লক্ষ্মী, নিয়ম করে খাই এসে এখন ওর এই বাংলো বাড়ির উপরে শুয়ে রয়েছে। এটা ওর বাংলো বাড়ি, তুই বদের আড্ডি, এটা ওর বাংলো বাড়ি। এটার মধ্যেও সবসময় বসে না, মাঝে মাঝে বসে এই মোড়াটা। এটার উপরে আম্মা সুন্দর করে বিছানা করে দিছে, এটার মধ্যে মাঝে মাঝে সে রেস্ট নেয়। দুপুরবেলা বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়। তোর মতন তুই বদের আড্ডি, ওই অনেক লক্ষ্মী, ওই সুন্দর করে খায়া একদম জাগা মতন যে ই করে। আমিও খায়া জায়গা মতো গেছি। ডোন্ট ডিস্টার্ব, গেট আউট। তুই গেট আউট। তো সবে বরাতে রোজাগুলা আর বিভিন্ন চাঁদের হিসাব করে যে এই ভাঙতি রোজাগুলা রাখা হয়, এগুলো আমাদের ফ্যামিলিতে আব্বু আম্মুরা সবসময় রাখে। সাথে তো 30 রোজা আছে, আর বড় মেম্বার যারা আছে তারা রাখে। তো এই রোজাগুলো আসলে আমরা ভাই বোনরা সত্যি কথা বলতে করি না, মানে 30 রোজা করি কিন্তু এই রোজাগুলো আমাদের করা হয় না। তো আব্বু আম্মুই করে, আর যেহেতু আজকে ঘরে রোজা রাখছে তো এই কারণে আমাদের খাবার দাবারের ব্যবস্থাটা খুবই একদম হালকাভাবেই করলো। তো এখানে আম্মু শিম আলু ভাজি করছিল, ওইটাও আছে। তো এই কারণে খুব একটা রান্নাবান্না করে নাই, শুধুমাত্র এই যে ভর্তা করলো আর ছিল আলুর দম। এই যে আলুর দমটা করছিল আম্মু। সকালবেলা রুটি দিয়ে খাইছিলাম আর এখন দুপুরবেলা ভাত দিয়ে খাবো 2 বোন। খাই ফেলাইতি বাড়া হয়েছিল সব। খাই 12 আগে নাম নাম নামাইতেছি, আমি নামাইতেছি তোমারে, তুমি লাভ দিও না উপর থেকে। কি কান্দু আমি নামাই আগে ভর্তা দিয়ে খাই। ও আবার আম্মু ওই যে নিয়ে বসছে, চাপা ভর্তা করছিল, চাপা শুটকি ভর্তা। এই ভর্তাটা কীভাবে করে এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এটা আদা কাঁচা ভর্তাটা, আদা বাটা, এই যে ডাল ভর্তা নিলাম একটু, আর বেগুন ভর্তা একটু নিলাম। লবণ কই? লবণ এটা একটু খুলে দাও। ভর্তা টর্তা হইলে একটু ভাত বেশি খাওয়া যায়, এই একটা সুবিধা। মজা হয়েছে। বোম্বাই মরিচ না ছিল? ভর্তা ভাজি তরকারি ডাল মানে যাই কিছু হোক খাবারের, ভাত খাওয়ার সময় আসলে কাঁচা মরিচ বা বোম্বাই মরিচ না হলে আমি খাইতে পারি না। তো আমার বোন তো ভর্তা টর্তা খুব একটা পছন্দ করে না, তো ওরে আম্মু ডিম ভাজা দিছিল আর লাস্ট টাইমে একটা মাছ ভাজা দিছিল। তো ও ঘরে বসা ভর্তা আর মাছ ডিম দিয়ে আগেই খাইয়ে ফেলছে, আর আমি এখানে খাইতে বসলাম। আমার আবার ভর্তা হইলে অন্য কোনো কিছু লাগে না, মাছ মাংস তরকারি। তো বিকাল হয়ে গেল, দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে করতে আম্মু নামাজ পড়তেছে, আর এইদিকে ভিজিয়ে দিলাম হচ্ছে চিরা। তো আজকে ইফতারি হবে চিরা, দুধ কলা, আর হচ্ছে আম্মু দিকে ডিম সিদ্ধ বসাইছে, ডিম পরোটা আর হচ্ছে চা, ডিম সিদ্ধ পরোটার চা। তো যেহেতু রোজার দিন না এই কারণে আম্মু খুব একটা ইফতারি ভাজা পোড়া বানায় নাই। রোজার দিন হলে তো পেঁয়াজু আলুর চপ বেগুনি ছাড়া আমাদের ইফতার হয়ই না, কিন্তু যেহেতু 2 দিনের রোজা এই কারণে আম্মু ভেজাল করে নাই খুব একটা। আর এখানে চিরাটাও স্বাস্থ্যসম্মত, সারাদিন রোজা রাখার পরে। আর আব্বুর শরীরটা কালকে থেকে অনেকে বুক জ্বালাপোড়া করতেছে, তো এই কারণে আর ভাজা পোড়াটা আম্মু অনেক করে নেই। আর এখানের জন্য চিরা ভিজিয়ে দিলাম। তো আসর পার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে, তো চিরাটা ভিজিয়ে দিব, দেন দুধ কলা দিয়ে মাখায় নিব। আর ওইখানে তো ডিম হইতেছে,
চা হইতেছে। তো এই তো আজকে আমাদের সারাদিনের ব্লগ। যারা যারা নতুন দেখতেছো বা নতুন দেখতেছেন আমার ব্লগ চ্যানেলটা, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করলে আমার সবসময় খুব ভালো লাগে, সবসময় বলি, কিন্তু আপনারা কমেন্ট খুব কম করেন। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো, ভালো মন্দ। আবার আরেকদিন হাজির হয়ে যাবো অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ।